দীপাকে কি তবে ছদ্মবেশে সূর্য ধরে ফেলল? হ্যাঁ বন্ধুরা, আমরা এরকমই কিছু আজকে দেখতে চলেছি। তো চলো, বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আমি আজকের পর্ব শুরু করছি। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি তিস্তা ভিক্টরের সাথে কথা বলছে। তিস্তা বলে, আমি কি করব, কি করে দাদাকে বোঝাবো বলো যে আমাদের বিয়ে হয়ে গেছে। ভিক্টর বলে যে, দেখো তিস্তা, আমরা না হয় বাইরে কোথাও হোটেল ভাড়া নিয়ে নেব, বা তুমি কিছু একটা বলে দেবে যে তুমি বাইরে মেসে থাকবে। তিস্তা বলে, এটা হতে পারে না, তুমি একটু অপেক্ষা করো ভিক্টর, সব কিছু ঠিক হয়ে যাবে। তখন দীপা পাশ থেকে সবটা শুনতে থাকে আর বলে, ভিক্টর আবার কোনো খারাপ পথ বেছে নেয়নি তো? এদিকে দেখা যায় জয় দীপা আর উর্মিকে নিয়ে আর উর্মিকে ছেলে সাজিয়ে বাড়ির মধ্যে চুপ করে ঢোকে। আর এদিকে হঠাৎ করে সূর্য এসে পড়ে, এসে বলে, ভাই। তখন জয় চমকে যায়, কি করবে ভেবে পায় না। জয় বলে, হ্যাঁ দাদাই। সূর্য বলে, ওকে। জয় বলে উর্মিকে দেখে, ও আমার ক্লাসমেট। সূর্য বলে, ঘরের মধ্যে টুপি পরে আছে কেন? জয় বলে, হ্যাঁ আসলে মনব্রত নিয়েছে তো তাই জন্য। সূর্য বলে, কি যাতা বলছিস, কি জিজ্ঞেস করছে আর কি উত্তর দিচ্ছিস? জয় কিছু বুঝতে পারে না। সূর্য বলে, ও তোর ক্লাসমেট বলছিস, তাহলে তো খুবই ছোট, তো এতটুকু অবস্থাতে সে মনব্রত নিয়েছে? জয় বলে, হ্যাঁ দাদাই, ও খুব ধার্মিক, খুব পুজো পার্বণ করে, তাই ও তো আর ক্লাসে কথা বলতে পারবে না, তাই জন্য আমি পড়বো, আর পড়েই যাব, আর ও সব শুনবে, শুনেই যাবে, আর সব মুখস্থ করবে, আর এইভাবেই চলবে কটা দিন দাদাই। একটু তুই যদি বুঝতে পারিস তো খুব ভালো। সূর্য সমানে উর্মিকে দেখতে থাকে, আর তখন সূর্যের বাবা চলে আসে আর ব্যাপারটা সামলাতে থাকে। বলে, আহা, মনটা ভরে গেল, বেশ করেছিস জয়, তুই খুব ভালো কাজ করেছিস। একজন পড়াশোনা করতে চাইছে আর তুই তাকে সঙ্গে করে নিয়ে এসেছিস, খুব ভালো কাজ করেছিস। হ্যাঁ হ্যাঁ, যা, তোরা খুব মন দিয়ে পড়াশোনা কর। এই বলতে বলতেই উর্মির নাম নিতে গেলেই যখনই উ বলে ওঠে, তখনই জয় বলে ওঠে, উৎপল, উৎপল বাবা, ওর নাম উৎপল। তখন জয়ের বাবা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উৎপল, উৎপল, খুব ভালো কাজ করেছো, যাও বাবা, তোমরা গিয়ে পড়াশোনা করো। সূর্য বলে, বাবা, এত রাতে একটা ছেলে এসছে বাড়িতে আর তুমি তাকে অ্যালাউ করছো, এসব কি হচ্ছে বাবা? সূর্যের বাবা তখন বলে, এ তুই কি বলছিস সূর্য, ছেলেটি পড়াশোনা করতে চাইছে, তুইও তো একজন ভালো স্টুডেন্ট, আর তুই একজন ভালো স্টুডেন্ট হয়ে এই কাজে তুই বাধা দিচ্ছিস, এত ভালো কাজে, এটা তুই কি করছিস সূর্য, তুই কি করে করতে পারিস এটা? সূর্য তখন বলে, হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তো ওইভাবে কথাটা বলিনি, তুমি এত উত্তেজিত হচ্ছে কেন বাবা? তখন সূর্যের বাবা বলে, না মানে এই আর কি, তুই ওইভাবে বলছিস তো তাই জন্য। তখন সূর্য বলে, দেখো বাবা, আমি এই কারণেই বলছি, কারণ জয় তো এমনিতেই পড়াশোনা করে না, এবার ও আরেকজনকে নিয়ে এসছে পড়াশোনা করতে, শুধু শুধু ওই ছেলেটির পড়াশোনাটাও নষ্ট হয়ে যাবে, তুমি বুঝতেই পারছো বাবা। তখন জয় বলে, না না দাদাই, এ তুই কি বলছিস, আমি পড়বো, আমি নিশ্চয়ই পড়বো, আর ও তো কথা বলবে না কোনো, ও তো শুধু শুনবে, শুনে শুনেই আমার পড়াটাকে মুখস্থ করবে। এই কথা হতে হতে জয় উর্মিকে নিয়ে তার ঘরে চলে যেতে থাকে। তখন সূর্য বলে, এই দাঁড়াও। আর দাঁড়াতে বলে সূর্য উর্মিকে উপর থেকে নিচ থেকে দেখতে শুরু করে, তার মুখটা দেখার খুব চেষ্টা করে, কিন্তু উর্মি সমানে টুপি দিয়ে তার মুখটা আড়াল করতে থাকে। আর তখন সূর্যের বাবা বলে, তুই কি করছিস, ওদেরকে যেতে দে না, পড়াশোনা করতে দে। তখন এই বলে জয় তাকে নিয়ে চলে যায়। আর তখন সেই মুহূর্তেই বাড়িতে আসে সপ্তর্ষি। সূর্য বলে, আরে স্যার, আপনি আপনি এখানে, কিছু হয়েছে? দীপা তখন চমকে যায়, তখন ভাবে, এ কি, ইনি এখানে কেন? তখন সপ্তর্ষি এসে বলে সূর্যকে, এ কি সূর্য, তুমি এখানে, এটা তোমার বাড়ি নাকি? সূর্য বলে, হ্যাঁ এটা তো আমারই বাড়ি। সপ্তর্ষি বলে, না না, এটা কি করে হতে পারে, এটা তো দীপান্বিতা মজুমদারের বাড়ি। সূর্য বলে, কি কি বলছেন স্যার আপনি? আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে স্যার, দীপার বাড়ি এটা কি করে হতে পারে? দীপা তখন ঘাবড়ে যায় আর ভাবে, এগুলো সব কি হচ্ছে, আর খুব চিন্তায় পড়ে যায়। তখন সপ্তর্ষি বলে, দেখো, কলেজে তো দীপান্বিতা এই অ্যাড্রেসটাই দিয়েছে, আর এই অ্যাড্রেস দেখে আমি এখানে এসেছি, এই যে দেখো। সূর্য তখন দেখে অ্যাড্রেসটা আর দেখে খুব অবাক হয়ে যায় আর বলে, এটা কি করে সম্ভব, এই মেয়েটা তো আমাদের বাড়ির অ্যাড্রেস দিয়েছে দেখছি। সূর্য তখন বলে, এটা তো সেই মেয়েটা না যার থার্ড লিস্টে লাস্টে নাম এসেছে? সপ্তর্ষি তখন বলে, ওইভাবে বলবেন না, সি ইজ ট্যালেন্টেড। তখন সেখানে লাবণ্য চলে আসে আর বলে, আপনি এখানে? তখন সপ্তর্ষি বলে, হ্যাঁ ম্যাডাম, আমি ওনার কলেজের টিচার ইনচার্জ, আমি ওনার সাথে একটু কথা বলতে এসেছি, ওনার সাথে একটু কথা বলা যাবে? তখন লাবণ্য বলে, হ্যাঁ বলুন। সপ্তর্ষিবাবু তখন বলেন যে, না আসলে ওনার সাথে একটু দেখা করে কথা বললেই ভালো হতো আর কি। লাবণ্য তখন বলে, কার সাথে? সপ্তর্ষি তখন বলে, দীপান্বিতা মজুমদারের সাথে। লাবণ্য বলে, দীপান্বিতা? সূর্য বলে, মা ওই মেয়েটা, যেই মেয়েটা আমার হয়ে কলেজে প্রতিবাদ করেছিল প্রিন্সিপালের কাছে। লাবণ্য বলে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই মেয়েটা, হ্যাঁ হ্যাঁ আমি লাবণ্য বলে, হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটা খুব ভালো কথা বলেছিল সেদিন, খুব ভালো কাজ করেছিল সেদিন, আমার খুব ভালো লেগেছিল। সূর্য অবাক হয়ে যায়। সূর্য বলে, জানো মা ও কি করেছে, এই দেখো। লাবণ্য বলে, কি করেছে? এই দেখো, ও আমাদের বাড়ির ঠিকানা দিয়ে বলেছে এই বাড়িটা নাকি তার, এটা নাকি তার বাড়ির ঠিকানা। লাবণ্য তখন বলে, তাই নাকি? হাউ ডিয়ার শি, প্রবীর,
এটা দেখো বাবা, দীপান্বিতা মজুমদারের নাম অ্যাড্রেস সব দেওয়া আছে এখানে, আর এটা তো আমাদের বাড়ির অ্যাড্রেস, এটা কি করে হতে পারে? লাবণ্য আর প্রবীর তখন এটা সেটা বলে বোঝাতে থাকে সূর্যকে। সূর্য সব কিছু মাথার উপর দিয়ে যায়, সে কিছু বুঝতে পারে না। লাবণ্য তখন সপ্তর্ষিকে বলে, আচ্ছা আমরা একটু দেখছি, হ্যাঁ আমরা একটু দেখছি যে এই ব্যাপারটা নিয়ে কী করা যায়, আমরা একটু ভেবে দেখছি যে ও কেন এই ঠিকানাটা দিল, আমরা দেখছি কি করা যায়। লাবণ্য আর প্রবীর দেখা যায় যে খুব হাঁপিয়ে উঠেছে এইভাবে সূর্যের সামনে অভিনয় করতে করতে। লাবণ্য বলছে, আচ্ছা কি হয়েছে একটু বলবেন? তখন সপ্তর্ষিবাবু বলে, আসলে উনি তো অ্যানাটমির ক্লাসটা করেননি, তাই অ্যানাটমির স্যার ওনাকে সাসপেন্ড করে দিতে চাইছে। সপ্তর্ষিবাবু আরও বলেন যে ওনার তো কেরিয়ারের সবে শুরু, আর কেরিয়ার শুরু হতেই ওনার কেরিয়ারটা শেষ হয়ে যাবে, এটা কি করে হয়, একটু দেখেন প্লিজ। লাবণ্য বলে, হ্যাঁ হ্যাঁ তাই তো সর্বনাশ, এ কি শুরুর আগেই শেষ হয়ে যাবে, সর্বনাশ, এ কি সর্বনাশ হলো? সূর্য তখন বলে, কি হলো মা, তুমি কেন সর্বনাশ কথাটা বলছো, কি হয়েছে মা, কি হয়েছে? প্রবীর তখন লাবণ্যকে বলে, তোমার ছেলের তো একের পর এক প্রশ্নে ঝাঁপি খুলে বসেছে দেখছি। লাবণ্য বলে, হ্যাঁ তাই তো, তবে এই দায়টা কি শুধু আমার, তোমার নয়? তখন প্রবীর সূর্যকে বলে, তুই কী রে সূর্য, একের পর এক প্রশ্ন করে বসছিস? হ্যাঁ, ও তো তোর ক্লাসমেট, তাহলে তাহলে তুই ওই মেয়েটার ব্যাপারে এরকমভাবে কেন বলছিস? তখন সূর্য বলে, আরে বাবা, কেউ যদি পড়াশোনায় খারাপ হয় তো সেটা বলা যাবে না নাকি? আর এই শুনে তো দীপান্বিতার খুব খারাপ লাগে। হঠাৎ করে সে বলে ওঠে, আরে আপনি শুধু পড়াশোনায় খারাপ বলছেন কেন বলুন তো, মোটেও এগুলো ভালো লাগে না আমার শুনতে। সূর্য তখন বলে, আরে আপনার তাতে কি, আপনার খারাপ লাগছে কেন, আমি তো ওই মেয়েটার ব্যাপারে কথা বলছি, অদ্ভুত তো আপনি। তখন সূর্যের বাবা বলে, আরে বাবা বুঝতে পারছিস না, তুই একটা মেয়ের ব্যাপারে কথা বলছিস, আর একটা মেয়ের ব্যাপারে কথা বললে উনিও তো মেয়ে, তো তাই জন্য ওনার খারাপ লাগছে শুনতে, বুঝতেই পারছিস। সূর্য তখন বলে, হ্যাঁ ছাড়ুন, ওই মেয়েটা ওরকমই, সারাদিন আমার গায়ে পড়ে থাকে, অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড করে, সারাদিন আমার সাথে ধাক্কা খায়, হোঁচট খায়, ক্লাসের মধ্যেও আমার গায়ে এসে পড়ে, প্রিন্সিপালের রুমে আমার হয়ে আন্দোলন করে। তো এত যদি আন্দোলন করে তাহলে সে পড়বে কখন? যাই হোক, এত কথা আপনাকেই বা কেন বলছি, আপনার গায়ে বা কেন লাগছে বলুন তো? দীপা তখন চুপ করে যায় আর তাড়াতাড়ি ওখান থেকে সূর্যকে নিয়ে চলে যায়। সূর্যকে নিয়ে চলে যেতে এদিকে দীপা লাবণ্যকে বলে যে, মা তাড়াতাড়ি আপনি নিয়ে আসুন ওনাকে বাইরে। লাবণ্য বলে, হ্যাঁ আমি তাড়াতাড়ি নিয়ে আসছি। এই বলে দীপা বাইরে চলে যায়। লাবণ্য তখন সপ্তর্ষিকে বলে, শুনুন, আপনি কাইন্ডলি একটু বাইরে আসবেন আমাদের সাথে, মানে আমার সাথে, আমার একটু কথা আছে আপনার সাথে। সপ্তর্ষিবাবু বলে, হ্যাঁ চলুন, শিওর। লাবণ্য বলে, আসলে মানে বাইরে গিয়ে কথা বলে আর কি, যে আসলে মেয়েটি আমাদের কর্মচারী ছিল, সূর্য তাকে চিনতে পারছে না, তো তাই জন্য সূর্যের সামনে আসতে পারছে না, সূর্যের সামনে এরকম একটু নাটক করতে হলো। ওকে পড়তে আপনি একটু মানে ওকে আপনি একটু কলেজে প্লিজ দেখে রাখবেন, হ্যাঁ, আর ও ওখানে সূর্যকে আসলে দেখে রাখে তো, যাতে কোনো বিপদ আপদ বা কোনো কিছু না হয়, এই আর কি। সপ্তর্ষিবাবু তখন বলেন যে, ও আচ্ছা তাই বলুন, অন্যের কর্মচারী হয়েও উনি ডাক্তারি পড়ছেন, ব্রিলিয়ান্ট। আর দীপার প্রশংসা সমানে করতে থাকে, আর দীপার প্রশংসা এতই উনি করতে থাকেন। লাবণ্য তখন বলে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তখন লাবণ্য বলে যে, আপনার কাছে একটা অনুরোধ রইল প্লিজ, আপনি দেখবেন যাতে দীপাকে সাসপেন্ড না করা হয়, মেয়েটা কিন্তু খুব পরিশ্রমী। সপ্তর্ষিবাবু বলেন, হ্যাঁ নিশ্চয়ই, আপনি শুধু দেখবেন যে উনি যাতে গিয়ে ক্ষমাটা চেয়ে নেন স্যারের কাছে, তাহলে আর কিছু হবে না। আর দীপা সেই মুহূর্তে হঠাৎ করে চলে আসেন আর সপ্তর্ষিবাবু সামনে পড়ে যায়। আর সপ্তর্ষিবাবু তখন দীপাকে দেখে ফেলে, বলে যে, আপনি এখানে এই সাজে কেন, আমি কিছু বুঝতে পারছি না। আর দীপাকে উপর থেকে নিচ অবধি দেখতে থাকে আর বলে, বুক ভরা মধু, বঙ্গের মধু, জল রয়ে যায় ঘরে, এই সমস্ত কথা বলতে থাকে। আর বলে যে, আচ্ছা তুমি এরকমভাবে সেজে রয়েছো কেন, আমি তো কিছু বুঝতে পারছি না, এর কারণটাই বা কী? দীপা তখন বলে যে, আসলে ডাক্তারবাবু তো জানেন না যে আমি এই বাড়িতেই থাকি, তাই আর কি। সপ্তর্ষিবাবু বলে, কি, এ কি আশ্চর্য কথা, একই বাড়িতে থাকেন অথচ উনি জানেন না যে আপনি এই বাড়িতে থাকেন? দীপা বলে, আউট হাউসে থাকি আমি, তাই উনি জানেন না। সপ্তর্ষিবাবু বলেন যে, একটু ভাবুক হয়ে আর কি, যে আপনি এক তো অন্যের বাড়িতে থাকেন, তারপরে আউট হাউসে থাকেন কেন, আপনার নিজের বাড়ি নেই? লাবণ্য তখন বলে, শুনুন না, ও তো খুব কষ্ট করে পড়াশোনা করছে, তাই ওকে একটু মানে দেখে রাখবেন প্লিজ, আর ওকে একটু কনসেন্ট্রেট করতে দিন প্লিজ। তাছাড়া সূর্য আছে তো এই বাড়িতে, ও যদি জানতে পারে তাহলে খুব কমপ্লিকেশনস হয়ে যাবে সিচুয়েশানটা, বুঝতেই পারছেন। তখন সপ্তর্ষিবাবু বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তখন সপ্তর্ষিবাবু তাকে বলে যে, হ্যাঁ হ্যাঁ আপনি গিয়ে কিন্তু কালকে অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন, কেমন? আর যাওয়ার আগে আবারও বলেন যে, আপনি আউট হাউসে থাকেন, অথচ অথচ ওদিকে দেখুন আমার এত বড় বাড়ি ফাঁকা পড়ে আছে। আর দীপা আর লাবণ্য শুনে তো পুরো চমকে ওঠে। সপ্তর্ষিবাবু বলে, আচ্ছা আসছি কেমন, হ্যাঁ হ্যাঁ নমস্কার। তখন লাবণ্য বলে, বাবা দীপা, আর না জানি কত কি করতে হবে, কত দিক সামলাতে হবে। দীপা তখন বলে, জানি না মা, আমার কিচ্ছু মাথায় আসছে না, কী যে হতে চলেছে কে জানে।
আর দীপা তখন লাবণ্যকে বলে, ও হ্যাঁ মা, কাকাই আসছেন দীপ আর বীরকে নিয়ে। লাবণ্য বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা, তুমি চিন্তা করো না। এদিকে জয় আর উর্মি রুমে কথা বলতে থাকে একে অপরের সাথে, একে অপরের পেছনে লাগতে থাকে, আর জয় সমানে রোম্যান্স করতে থাকে। এদিকে তিস্তা এসে পড়ে। তিস্তা বলে, দরজাটা বন্ধ করে রোম্যান্সটা করবি তো। জয় বলে, তুই খুব পাকা পাকা কথা বলতে শিখেছিস তাই না? এই নিয়ে ভাই বোনের মধ্যে ঝগড়া লাগতে থাকে। তিস্তা তখন উর্মিকে গিয়ে বলে, আচ্ছা বৌদি, তুমি কিন্তু একটু সাবধানে থাকবে, কারণ বীর যদি তোমার গলার আওয়াজ পায় তাহলে কিন্তু মা মা বলতে থাকবে, বুঝতেই তো পারছো। ওরা সবাই আউট হাউসে থাকবে, তুমি চিন্তা করো না। এই বলে তিস্তা চলে যায়। এদিকে কাকাই বাচ্চাদের নিয়ে চলে আসে, আর বাচ্চাদের কান্নার আওয়াজ পেয়ে সূর্য উপর থেকে নেমে আসে আর বলে, বাচ্চাদের কান্নার আওয়াজ পাচ্ছি। তখন কাকাইয়ের কাছে দুটো বাচ্চাকে দেখে বলে, এ কি, এরা কার বাচ্চা? কাকাই বলে, মিষ্টি বাচ্চা, এই বাচ্চাটা বেশি কাঁদে। সূর্য বলে, কার বাচ্চা এগুলো? কাকাই তখন বলে, দিদিয়ার। সূর্য বলে, দিদিয়ার বাচ্চা কবে হলো? কাকাই তখন কিছুক্ষণ পর বলে বসে, অ্যাডপ্ট করেছে, দিদি অ্যাডপ্ট করেছে। সূর্য অবাক হয়ে যায়। সূর্য বলে, অ্যাডপ্ট করেছে, তাও দুটো বাচ্চা, তাও ওরা একই বয়সেরও নয়, দিদিয়া বাচ্চাকে অ্যাডপ্ট করতে গেল কেন? তখন লাবণ্য আর প্রবীর বাবু এসে এই ব্যাপারটাকে সামলাতে থাকে, বলে ওরা বাচ্চা অ্যাডপ্ট করেছে, বাবা এটা তো খুব ভালো কথা। সূর্য বলে, হ্যাঁ মা সবই বুঝলাম, কিন্তু একই সাথে দুটো বাচ্চা অ্যাডপ্ট করেছে। প্রবীর বাবু বলে, হ্যাঁ দুটো বাচ্চা, দুজন দুজনের সাথে খেলবে, কথা বলবে, দুজন দুজনের সাথী হবে, কি ভালো হবে। সূর্য বলে, দিদিয়া কোথায়? দিদিয়া আসেনি। কাকাই বলে, বিদেশ গেছে। সূর্য বলে, কি, দুটো বাচ্চাকে অ্যাডাপ্ট করে দিদিয়া বিদেশ চলে গেল বরের কাছে? তখন কাকাই বলে, ও ডাক্তারের কাছে গেছে, রুটিন চেক আপে গেছে। লাবণ্যরা বলে, হ্যাঁ 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 ডাক্তারের কাছে। সূর্য বলে, এতগুলো বাচ্চা যদি বাড়িতে থাকে আমি পড়াশোনায় কনসেন্ট্রেট করবো কিভাবে? একটু ভেবে দেখলে হতো না মা? মানে একেই তো দুটো বাচ্চা তার মায়ের সাথে এখানে থাকে, এখন আবারও দুটো বাচ্চা, মানে টোটাল একটা দুটো তিনটে চারটে বাচ্চা বাড়িতে, আমি তাহলে কিভাবে পড়াশোনা করবো মা? একটু বোঝার চেষ্টা করো। কাকাই বলে, কি বলছিস তুই, এইভাবে কেন বলছিস? দুটো মিষ্টি বাচ্চা, নিষ্পাপ বাচ্চা। সূর্য বলে, না না আমি ওইভাবে বলতে চাইনি, কিন্তু তোমরা একটু প্লিজ বোঝার চেষ্টা করো, আমি এক্ষুনি জামাইবাবুকে ফোন করছি। এই বলে ফোনটা করতে গেলে সবাই ভয় পেয়ে যায় যে ওরা তো কিছুই জানে না এই ব্যাপারে। আর তখন সূর্য, ফোন করিস না, ওরা তো কিছুই জানে না। আর ব্যাস, এই শুনে তো সূর্য অবাক হয়ে যায় যে কাকা এটা কি বলছে, আর সূর্য চমকে যায়। তখনই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভালো লাগলো তো আজকের পর্ব? তো আগামীকালকের পর্বের জন্য তোমরা অপেক্ষা করো, আমরা ফিরে আসবো আগামীকালকে নতুন পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, আর আমার চ্যানেলকে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? নমস্কার।